খেয়ে দেখো তো বাবা কেমন হয়েছে। টেস্টি। আম্মু কি তুমি ভালোবাসো? আল্লাহ আমার সেটা। আম্মু বলো টাটা দিয়ে দাও বাবা। বলো যে আমার আম্মুর এই চ্যানেলটাকে তোমরা সবাই ভালোবাসা দিও, লাইক দিও, কমেন্ট দিও। 4টা ডিম নিয়েছি আমি, আর ভ্যালেন্টাইনে দিয়ে দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে বলছি, এলিজা আক্তার রহমান। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে আমি বাসায় একটা কেক তৈরি করব। সেটা হচ্ছে আমি মালটা কুচি কুচি করে এই কেকটা তৈরি করব। 4টা ডিম দিয়ে দিলাম ব্লেন্ডারের মধ্যে, আর এখন আমি মালটা কুচিগুলো দিয়ে দিব। মালটা কুচি দিয়ে দিব, এই যে মালটা কুচি কুচি করে কেটে এখন আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম। আর আপনারা আশা করি আমার এই ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার পাশে থাকবেন। আর এই যে চিনি দেখতে পাচ্ছেন, এই চিনিগুলো আমি দিয়ে দিয়েছি। এখানে আমি 2 কাপের মতো চিনি দিয়েছি। আর এখন আমি এটাকে ব্লেন্ড করবো, আস্তে আস্তে করে এটাকে সব ব্লেন্ড করে নেব। এই তো দেখতে পাচ্ছেন এটাকে ব্লেন্ড হচ্ছে। আর আপনারা আসলে আমি ওইভাবে বুস্ট করতে পারি না, ভিউ কিভাবে বাড়বে সেটাও জানি না। আমার ভিডিও করতে ভালো লাগে, তাই আমি আসলে এটা ইউটিউবে দেই। আর আমি অনেক ভুল ত্রুটি করে থাকি, অবশ্যই আপনারা আমাকে এটা ক্ষমা করে দিবেন আমার যদি কোনো ভুল হয়ে থাকে। আর এই যে আমি তেল দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ তেল আমি এটার মধ্যে দিয়ে দিব। তেলটা দেওয়ার পরে এখন আমি ব্লেন্ড করব। আর আমি যখন ফরিদপুরে যাই তখন আমার ফোনের মেমোরিটা ফুল হয়ে যায়। আর আমি যেটা দিয়ে আমি ভিডিওটা এডিটিং করি সেটা দিয়ে আমি এডিটিংটা হচ্ছিল না, বলছিল যে আমার এটা নাকি মেমোরি ফুল। আর আমি যেহেতু নতুন সব কিছু মিলে একটু আমি বুঝতেই পারছিলাম না যে কীভাবে আমি এডিটিং করব, কীভাবে কি করব। আমি ওইটা দিয়ে ভালো এডিটিং করতে পারি, যার কারণে আসলে আমার ফরিদপুরে গিয়ে ভিডিও করা একটু প্রবলেম হয়ে যায়। আর এই যে আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এই যে ময়দা 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, ময়দাটাকে এখন আমি চেলে নিব। চেলে এখন আমি এটার মধ্যে ময়দার সাথে মিক্স করে নিব। এটার সাথে এই যে আমি এটা চেলে নিয়েছি। আর এখন আমি বেকিং পাউডার নিয়েছি, এই যে বেকিং পাউডার, সেটা দিয়ে দিব। বেকিং পাউডার দিয়ে দিয়েছি 1 চামচের একটু বেশি হবে আর কি। এটা আমি এখন চেলে নিলাম সব কিছু। তারপরে এখন আস্তে আস্তে আমি সব মিক্স করে নেব। আর আরেকটা সমস্যা হয়েছে, আমি ফার্স্টে একটা ইউটিউব চ্যানেল খুলি, সেটা হচ্ছে এলিজা জেস ব্লগ, যেটা ওইটাতে আমার কোনো ভিডিও ছাড়া হয়নি। একটা মনে হয় ছাড়া হয়েছে, কিন্তু আমি ভেবেছি যে ওইটা মনে হয়নি। পরে আমি অনেক পরে 1-2 মাস বা কিছুদিন পরে আমি এই চ্যানেলটা খুলি, যেটা এলিজাস ব্লগ। তখন আমি এটাতে ভিডিও ছাড়া শুরু করি, কিন্তু আমার যে আরেকটা চ্যানেল আছে আমার এটা খেয়ালই ছিল না, আমি পুরো ভুলে গিয়েছি। তো যার কারণে একটু সমস্যা হয়ে গেছে, কি বলবো। এই তো। আর এই যে আমার কেকের যে মিশ্রণটা, এটা আমি এখন এই যে লাভ যে ইয়াটা, এটার মধ্যে তেল এইভাবে মাখিয়ে আমি দিয়ে দিব। তো তখন হয়েছে কি, আপনার ইউটিউব থেকে ভেরিফাই যে কোডটা যখন করতে ওরা আমাকে মেসেজ পাঠায়, তখন আমি যখন আমার ফোন নাম্বার দিই, তখন আমার ওই পুরনো যে ইউটিউব চ্যানেলটা যেটাতে আমি কোনো ভিডিওই দিইনি, ওইটা আমার কনফার্ম হয়ে যায়। আর আমার এই চ্যানেলটা ভেরিফাই তখন হয় না। তখন আমি খুব টেনশনে পড়ে যাই যে কি হবে, আমি এত টেনশনে পড়ে যাই, যেহেতু নতুন আমি খুবই কনফিউশনে ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, এই তো আমার কেকটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিয়েছি। আর এই তো 30 মিনিটের মতো রেখেছি আর কি। আর চুলার আঁচটা আরেকটু কম হলে মনে হয় ভালো হতো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ আবরার বাবু, হ্যাপি বার্থডে টু ইউ। কেমন হয়েছে আম্মুর কেকটা বাবা? দেখি বাবুকে একটু খাইয়ে দিই তো। বেবি গরম না, ঠান্ডা করে দিয়েছি তো বাবা। বিসমিল্লাহ। কেমন হয়েছে বাবাটা? দেখেন, চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। আম্মুর কেকটা খেয়ে বলো না কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে। খাও, খাইলে না তো তুমি। কেমন? ভালো, মজা। বলে যে আমার আম্মুর এই চ্যানেলটাকে তোমরা সবাই ভালোবাসা দিও, লাইক দিও, কমেন্ট দিও, শেয়ার দিও, এবং যেরকম থাকে সেরকমই আসলে চেষ্টা করছি। আর আবরার বাবুর সাথে অবশ্যই থাকবেন এবং আবরার বাবুর জন্য দোয়া করবেন, যাতে আবরার বাবু ভালো হয়ে যায়, সুস্থ হয়ে থাকে। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বাই।